শিল্পকে প্রচ্ছন্ন রাখতে পারাতেই যেমন যথার্থ শিল্প, তেমনি নিজের ব্যক্তিত্বের মহিমাকে লুকোতে পারলেই শিল্পীর সত্যিকার বাহাদুরি। শিল্পী স্রষ্টার স্বগোত্র, কিন্তু স্রষ্টার সাযুজ্য লাভ করেও সিদ্ধ সাধক যেমন সমাধির স্তর থেকে নেমে এসে সাধারণ হতে পারেন, তেমনি সিদ্ধ লেখকের পক্ষেই নিজের লেখনীর কবর থেকে উঠে স্বাভাবিক হওয়া সম্ভব। ভালোবাসা পৃথিবী ঈশ্বর, শিবরাম চক্রবর্তী। প্রিয়, আমি নাটক শিখেছি হিন্দু কলেজের ক্যাপ্টেন পেন্ডেলবেরির কাছে। আমি অভিনয় করেছি ইংরেজিতে পার্ক স্ট্রিটের শাঁ সুশি থিয়েটারে। আমি বহুদিন যাবৎ লক্ষ্য করেছি আপনাদের কদর্য জীবনবোধ বর্জিত নাটকের মিথ্যে আরম্ভ। বাইরে পুরাতন সমাজ বিধ্বস্ত হচ্ছে, আর নাট্যশালায় আপনারা কাশ্মীরের যুবরাজের মূর্খ প্রেমের অলিক স্বর্গ রচনা করেছেন। টিনের তলোয়ার উৎপাদন। আমি দুটো জিনিস তোমাদের পড়ে দেখালাম, একটা সাহিত্য, একটা নাটক। কোন প্রসঙ্গে বলতে চাইছি? আমি চরিত্র নিয়ে বলছিলাম। সাহিত্যে মূলত চরিত্র তার পাঠকের সাথে সংযোগ স্থাপন করে তার ভাবনার জগতের মাধ্যমে। অর্থাৎ সাহিত্যে চরিত্র মূলত ভাবনার জগতে থাকে, সে মূলত ভাবে, এবং ভাবনার মাধ্যমেই পাঠকের সাথে লেখকের সংযোগ স্থাপন হয়। পরের ক্ষেত্রে আমি যখন নাটক পড়লাম, নাটকের ক্ষেত্রে মূলত চরিত্ররা বলে, তার সংলাপের মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে সে তার দর্শকের সাথে, শ্রোতার সাথে সংযোগ স্থাপন করে। সিনেমায় এসে বা পর্দায় এসে পুরো ব্যাপারটাই বদলে যায়। পর্দায় চরিত্ররা, অর্থাৎ সিনেমার ক্ষেত্রে চরিত্ররা বলে না, ভাবনার জগতের সাথে কোনো সংযোগ স্থাপন করা সম্ভব নয়, তারা মূলত কাজ করে। অর্থাৎ পর্দার চরিত্ররা মূলত অ্যাকশন নির্ভর। পর্দায় একটা চরিত্র যা করছে তার মাধ্যমেই আমাদের সেই চরিত্রের সাথে সংযোগ স্থাপিত হচ্ছে এবং গল্পের সাথে দর্শক সংযুক্ত হচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। সোনার কেল্লায় যে উঠে চড়ার যে দৃশ্যটা, সেটাই যদি সাহিত্যে দেখানো হতো বা সাহিত্যেই তার সংযোগ স্থাপন করা হতো, তাহলে দেখা যেত যে ওই সময় যখন তারা পিঠে উঠছে, ফেলুদার কেমন লাগছে, তোপসের কেমন লাগছে, লালমোহন বাবু বা জটায়ু কতটা ভয় পাচ্ছে, তাদের মধ্যে কি উত্তেজনা হচ্ছে, এই যে ভাবনার জগৎ, সেইটার মাধ্যমেই সাহিত্যিক বারবার করে তার পাঠকের সাথে সংযোগ স্থাপন করতেন। অর্থাৎ ভাবনা। এটাই যদি নাটকে হতো, নাটকে আমাদের যেহেতু উটের দৃশ্যটা দেখানোর কোনো সুবিধা নেই, মঞ্চের মধ্যে উট নিয়ে আসা, বালি, রাজস্থান ইত্যাদি দেখানো সম্ভব নয়, তাহলে কিন্তু ওখানে মূলত বলার মাধ্যমে, সংলাপের মাধ্যমেই ওই ঘটনাটাকে তুলে ধরা হতো দর্শকের সামনে। আগে কি ঘটেছে, এই আমরা উঠতে যাব, এই উঠলে কি হবে, না না আমি ভয় পাচ্ছি, না না আমার খুব উত্তেজনা হচ্ছে, আমার খুব আনন্দ হচ্ছে, ইত্যাদি দিয়ে সংলাপ মাধ্যমে সেটা সংযোগ স্থাপন করা হতো। তারপর তারা যখন নেমে এলো উটের থেকে নেমে আসার পর তাদের যে হেনস্থা হলো, তাদের যে শারীরিক কষ্ট হচ্ছে বা মানসিক একটা উদ্বেগ থেকে যে বাঁচার পরের যে ঘটনাগুলো, সেইগুলো কিন্তু আবার সংলাপেই উঠে আসতো। অর্থাৎ সাহিত্যে চরিত্র ভাবে, নাটকে চরিত্র বলে, কিন্তু সোনার কেল্লায় যখন সিনেমা হলো, তখন কিন্তু আমরা কারোর ভাবনার জগতের মধ্যেও প্রবেশ করলাম না। আমরা আগে পরের ঘটনার সাথে সাথে মূল ঘটনাটা কিন্তু পুরোটাই দৃশ্যে দেখলাম। তারা উঠে উঠলো, উঠে উঠবার সময় তাদের কি অসুবিধা, চড়বার সময় তাদের যা উত্তেজনা ইত্যাদির মাধ্যমে আমাদের যে ওই গল্পের সাথে আমরা যে সংযুক্ত হলাম, তা পুরোটাই কিন্তু দৃশ্যের মাধ্যমে। এইটাই সাহিত্যের সাথে, নাটকের সাথে মূলত ফিল্মের তফাৎ। এটা ঠিক যে নাটকের সাথে টিভি সিরিয়াল অনেকটাই কাছাকাছি, আবার টিভি সিরিয়াল কিছুটা সিনেমারও কাছাকাছি। নাটক, সিনেমা দুটোর মাঝামাঝি একটা জায়গায় অবস্থান করে টিভি সিরিয়াল। তো আমরা যেটা বুঝলাম যে একটা লাইন আমাদের মনে রাখতে হবে,
যে সাহিত্যে চরিত্র ভাবে, নাটকে চরিত্র বলে, আর সিনেমায় চরিত্র করে। চরিত্রের যে অ্যাকশন, চরিত্রের যা কাজ, সেটাই আসলে চরিত্র।